আশ্রম হয়ে গেল। মাকে আজকে 2 জায়গায় ঘোরালাম, তোমার কেমন লাগলো মা? খুব ভালো লেগেছে, মনের কৃষ্ণকলি ভক্তি। মায়ের ওখানে নিয়ে গেলাম প্রথমে, হ্যাঁ, তারপরে এখন মহারাজ দেবানন্দ মহারাজের এখানে এসেছি, দেবানন্দ আশ্রমে এলাম, খুব মহারাজেরও ভালো দেখা পেলাম, আশীর্বাদ পেলাম, ভাল লাগছে। 4টি পূর্ণ করে নিয়ে চলে গেলাম, যা অর্জন করেছিলাম কিছুটা অর্জন নিয়ে গেলাম আবার বাড়িতে, সংসারে আবার ফিরবো। ভালো লাগলো, মহারাজ ওখানে রয়েছে, ওই যে উনি ওখানে বসে আছেন, মহারাজের সঙ্গে কথা হলো, আশীর্বাদ নেওয়া হলো। আমি এই 2বার মহারাজের দেখা পেলাম, আমার ভীষণ ভালো লাগছে, মানে ধন্য হয়ে গেছি আমি। আবার তো জানুয়ারি মাসে এখানে দেবানন্দ মহারাজের আশ্রমের উৎসব আছে, ওই যে মহারাজ ওখানে বসে আছে। খুব ভালো লাগবে এলে, এবার আমরা খুব ভালো লাগবে এই দেবানন্দের আশ্রমে এলে। বর্ধমানে যে দেবানন্দ মহারাজের আশ্রম, মহারাজ এবার এখান থেকে এখানে থাকবেন, আজকে কালকে শান্তিনিকেতন যাবেন এখান থেকে, তাই বললেন। আর আসবো, হ্যাঁ মানা, হ্যাঁ আসবে, আমি তো আসি উৎসবে, তখন বুটবুটিকে ভাইকেও বলবো বাসে করে চলে আসবো, তার লাগে গাড়ি নিয়ে আসবে, অসুবিধা কিছু নেই। খুব ভালো লাগলো, মহারাজের সঙ্গে দেখা হওয়া মানে তো জীবন ধন্য। ভাইকে নিয়ে একবার ওই যে আশ্রম, মায়েরও খুব ভালো লেগেছে। আজকে কৃষ্ণকালী মায়ের ওখানে গেলাম প্রথমে, তারপর এখান থেকে এই আশ্রম, সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি চলে যাবো। মনের বাসনা পূর্ণ করে আমার